হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, কারণ আমি সব সময় ভালোই থাকি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, 13 তারিখ। কালকে সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটোই একসাথে পড়েছে। আজকে হঠাৎ করে দুপুর থেকে মনে হলো একটা ভ্লগ স্টার্ট করি। কালকে আমি ভ্লগ করতাম, কিন্তু আজকে মনে হলো, কারণ আজকে দেখছি মা নাড়ু বানাচ্ছে, তো ওটা দেখে মনে হলো কি ভ্লগ একটা করি। আর যেহেতু আজকে আমি আলপনা দেবো, তো সেজন্য মনে হলো আজকে একটা ভ্লগ করি। আর এই গাছগুলো আমি কালকে কিনে এনেছিলাম, বাড়িতে কিছুদিন রেখে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করিয়ে তারপরে আমি গাছগুলো বসাবো। গাছ এনে সঙ্গে সঙ্গে কখনো গাছ বসাবে না, এটা উচিত না। বাড়িতে আগে রাখবে, তোমার বাড়ির সাথে তোমার বাড়িতে যে ওয়েদার তার সাথে গাছগুলোকে অ্যাডজাস্ট করাবে, তারপরে গাছ বসাবে। আর এদিকে আমার মা নাড়ু বানাচ্ছিল। নাড়ুর পাকটা হয়ে গেছে, নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। আমাদের চিনির বানায় না, কারণ চিনিরটা হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গন্ধ বেরিয়ে যায়। আর নারকেল নাড়ুর গুড়ের হলে অনেক দিন থাকে। আর আমাদের নারকেল নাড়ুটা বানানো হয় গোপালের জন্যই, বেশিরভাগ বানানো হয়। আর দু একটা আমরা খাই, আমি তো খুব একটা ভালোবাসি না এসব খেতে। আমি পিঠে জাতীয় জিনিস, নাড়ু, মিষ্টি আমি একদমই ভালোবাসি না। এখানে নাড়ুর পাকটার পরে আমি এখানে গোল গোল লাড্ডু সাইজে দু একটা বানালাম। তারপরে মাই বানাচ্ছিল। বড়গুলো আমি বানিয়েছি, ছোটোগুলো যেগুলো গোপালের জন্য ছোট ছোট বানানো হয়, ওগুলো গোপাল খায়, তো ওগুলো মা বানাচ্ছিল। বিশ্বাস করো, এই কাজটা কিন্তু খুব একটা সহজ না। একদম গরম অবস্থাতে পাকটা লাড্ডু সাইজে বানাতে হয়, তো হাতে জল নিয়ে নিয়ে বানাতে হয়, আর হাত পুরো লাল হয়ে যায়। আর এই যে আমাদের সরস্বতী মা, আজকে মা সব মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেখেছে, যাতে কালকে সকালবেলা তাড়াহুড়ো না করতে হয়। আর আমাদের সকাল সকাল পুরোহিত চলে আসে পুজো করতে, সকাল 8টার মধ্যে চলে আসবে। আর এই পার্টটা যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, কারণ এখানে আমি জবা খিচুড়ি আলপনা দিয়েছি। আমি একদম ভালো আলপনা দিতে পারি না, কেন আমি জানি না। অনেকে বলে তুই লিপন আর্ট করতে পারিস, কিন্তু আলপনা কেন দিতে পারিস না, আমি এটা বোঝাতে পারি না। আলপনা আর লিপন আর্টের মধ্যে পার্থক্য আছে। লিপন আর্ট জিনিসটা একদম আলাদা, আর আলপনা হচ্ছে হাতের কাজ, আলপনা একটা আঁকা। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, কখনো চেষ্টা করিনি, আমার ধৈর্য নেই, আমার একদমই ধৈর্য নেই। তো তোমরা চাইলে আমার এই জবা খিচুড়ি আলপনা না দেখে এই পার্টটা স্কিপ করতে পারো, তাতে আমার কোনো রাগ হবে না, কোনো প্রবলেম হবে না। আর একটা কথা তোমাদেরকে বলি, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ তোমরা শুনে থাকো, তো তার জন্য আমি ভেরি সরি, কারণ এখানে এখনও অবধি মাইকের আওয়াজ বন্ধ হয়নি। আজকে হচ্ছে 15 তারিখ, আমি ভিডিওটা আজকে এডিট করছি, তো আজকে আমার এখানে এখনও মাইকের আওয়াজ যায়নি। তো তার জন্য যদি কোনো নয়েজ তোমরা শুনে থাকো, তো তার জন্য ভেরি ভেরি সরি। ঠাম্মা চলে যাবার পর এটা নিয়ে দুবার হলো আমি আলপনা দিচ্ছি। আলপনা আমি সহজে এখন দিতে চাই না, কারণ আলপনা দিলেই না আমার ঠাম্মার কথা খুব মনে পড়ে যায়। আর ঠাম্মার সাথে আমি ভীষণ ক্লোজ ছিলাম, ভীষণ। ঠাম্মা এমন একটা মানুষ ছিল আমার লাইফে, যাকে আমি সব কিছু বলতে পারতাম, সব কিছু, যেটা আমি আমার বন্ধুকেও বলতে পারবো না, সেটা আমি ঠাম্মাকে এসেও বলতে পারতাম। এই আলপনা নিয়ে না ঠাম্মার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আলপনা দেওয়ার টাইম আসতো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তারপরে সত্যনারায়ণ পুজো, তো তখন দুপুরবেলায় আমি আর ঠাম্মা আলপনা দিতাম। বড় বড় যে সমস্ত ডিজাইনগুলো হতো সেগুলো আমি করতাম, আমি দিতাম। তো আলপনার কথা এলেই না ঠাম্মার সাথে কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু ঠাম্মার সাথে আমি প্রচণ্ড ক্লোজ ছিলাম। তো আলপনার জন্য আমি এখন অতটা দিই না, মাই দেয়। আর আজকে হঠাৎ করে মনে হলো কি দিই, অনেক দিন পর আমি আলপনা দিচ্ছি। এটা নিয়ে হয়তো আমি দুবার হলো ঠাম্মা চলে যাবার পর আমি আলপনা দিচ্ছি। এই যে আমার আলপনার ফাইনাল লুক। ওহ, লক্ষ্মীর পাগুলো এত সুন্দর হয়েছে, ঘরে একদম লক্ষ্মী চলে আসবে। যাই হোক, এই শাড়িটা আমি কালকে পরবো, তো আলমারি থেকে বার করে নিলাম। এই শাড়িটা হচ্ছে আমার দিদুর শাড়ি। দিদুর এরকম অনেক শাড়ি আছে, তো সবাইকে একটা করে দিয়ে দিয়েছে, আমাকেও একটা দিয়েছে, আমার এরকম শাড়ি ছিল না। আর এর সাথে এটা হচ্ছে একদম রেড যে কালারটা হয়, ওই রেড কালার। এবার রেড কালারে আমার ব্লাউজ নেই,
ওই জন্য এই মারুন কালারের ব্লাউজের সাথে কালকে এটা আমি পেয়ার করব। আর এখন আমি নেল পলিশ পরছি। এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম নেল পলিশ। জুডিও নেল পলিশ বললেই আমার একটা ঘটনা মনে পড়ে যায়, যেটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, পরে কোনো একদিন শেয়ার করব। লাস্ট ডিসেম্বরে আমি দিদির বাড়ি গেছিলাম, তো ওখান থেকে লেক মলের যে জুডিওটা আছে ওখানে আমি গেছিলাম। ওখান থেকে আমি 4টি নেল পলিশ কিনেছিলাম। আর সেরকমভাবে কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। উইন্টার কালেকশন ভালো ছিল, কিন্তু সেরকমভাবে আমার শীতের কিছু দরকার ছিল না, তো তার জন্য আমি কিছুই নিইনি। শুধু একটা মমস ফিট জিন্স নিয়েছিলাম অলিভ গ্রিন কালারের, আর এই 4টি নেল পলিশ নিয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে, যেদিন সরস্বতী পুজো। তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সরস্বতী পুজোটা অনেক ভালোভাবে কাটিয়েছো, অঞ্জলি দিয়েছো, খুব আনন্দ করেছো। আর বসন্ত পঞ্চমীরও অনেক অনেক শুভেচ্ছা। শাড়িটা ঠিক কিভাবে পরবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর ভাবলাম বাড়িতেই তো থাকবো, ঝাউক মাহুক করে একটা পরে নিই, যখন ছবি তুলবো তখন একটু ঠিকঠাক করে নেব। আর হাতে এটাকে কি বলে, ব্রেসলেট, এইরকমই অক্সিডাইসের, এটা একটু পরলাম। আর একটা বড় লাল টিপ পরেছি। আমার আজকে খুব ইচ্ছা হচ্ছিলো কি ছোট্ট টিপ পরবো না, লাল বড় একটা টিপ পরবো। আর ঠোঁটে একটু লিপস্টিক, ব্যাস এটাই আমার মেকআপ। প্রথমে আমি ভেবেছিলাম কি ফুলের মালা কিনে আনবো, তারপর ভাবলাম কি না, আমার বাড়িতে এত ফুল আছে, যদি আমি সেগুলোকে কাজেই না লাগাই তাহলে ফুল গাছ পুষিয়ে লাভ কি। তো তার জন্য আমি এখানে মালা গাঁথবো বলে যতটুকু ফুল সেটুকু তুলে নিয়েছি। আমি খুব বেশি ফুল তুলবো সেরকম পছন্দ করি না, যতটুকু প্রয়োজন হবে আমি সেইটুকু তুলবো। ফুলের মালার জন্য আমি এখানে ফুল তুলে নিলাম। আর কিছু তো ফুল অঞ্জলি দিতে হবে, তারপরে ঠাকুরকে দেওয়ার জন্য ফুল মোটামুটি তুলে নিয়েছি। এই এক পাটি যে গাঁদা ফুলগুলো দেখছো, এগুলো দিয়ে আমি মালা করব। আর লকেটটা বানাবো হচ্ছে গোলাপ ফুল দিয়ে, একটা খুব সুন্দর কালারের, একদম বিটের যে কালারটা হয় না, ওই কালারের গোলাপ ফুল ফুটেছে। তো ওটাতে আমি লকেট বানাবো। আমি কালকেই রাত্রিবেলা ভাবছিলাম যে কিভাবে মালাটা আমি তৈরি করব। আর এই ফুলগুলো দিয়ে এমনি পুজো হবে। এই দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে না, গাছ থেকে তুলতে ইচ্ছা হয় না। তো এই একটা গোলাপ ফুল দিয়ে আমি লক্ষ্মী ঠাকুরের যে মালাটা তৈরি করব, তো সেটার লকেটটা আমি এই গোলাপ ফুলটা দিয়ে বানাবো।
আর আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুরের আয়োজন খুব ছোট্ট করেই ছিল, কারণ যেহেতু আমি আর মা আছি, আর সেরকম তো কেউই নেই আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া। তো তার জন্য খুব ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল, যা হয় আর কি। সরস্বতী ঠাকুরটা আমি কিনে এনেছিলাম, আর মালা, ফল এগুলো। আর আয়োজনটা মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কোথায় ঘট রাখতে হয়, কোন ফলগুলো কুচিয়ে রাখবো, কোনগুলো গোটা রাখবো, কারণ কালকে আবার ষষ্ঠী আছে, তো ষষ্ঠীর জন্য অনেক নিয়ম থাকে। তো সেগুলো আমি জানি না সব কিছু, মা আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো, আমি সেগুলো করছিলাম।
যত্র নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নম মাধব নম মাধব নম মাধব সর্ব মঙ্গলে মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্ব কর্মণি কারয়ে নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। ফুল নম ভদ্রকাল্যয় নম নিত্যং সরস্বত্যয় নম নম বেদ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এষ এবচ পুষ্পাঞ্জলি সরস্বত্যয় নম নমঃ। নম ভদ্রকাল্যয় নম নিত্যং সরস্বত্যয় নম নম বেদ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এষ এবচ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যয় নম নমঃ। নম ভদ্রকাল্যয় নম নিত্যং সরস্বত্যয় নম নম বেদ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এষ এবচ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যয় নম নমঃ। প্রণাম কর। নম সরস্বতী মহাভাগে বিদ্যা কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে নম সরস্বত্যই নম নম। দেবায় গোব্রাহ্মণ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গুরু জয় গুরু সত্যই নমো নমঃ। হরি বল হরি বল। আজকের মতো একটা শুভ দিনে একটা শুভ কাজ না করলে কি হয়? আর আমার কাছে শুভ কাজের মধ্যে গাছ বসানো হচ্ছে অন্যতম। তোমরা তো জানোই আমি গাছ কতটা ভালোবাসি। তো এখানে আমি যে গাছটা বসাচ্ছি এটা হচ্ছে কালাঞ্চ গাছ। এর কালারটা আমাকে বললো হোয়াইট কালার। আমি জানি না এটা কতটা সত্যি, কারণ হোয়াইট কালারের কালাঞ্চ আমি সেরকম সাধারণত দেখিনি। আর আমার দরকার ছিল কিন্তু হোয়াইট। আর আমি যে নার্সারিতে গেছিলাম সেখানে সেই মালিকটা ছিল না, আর নার্সারিটা আমার কাছে অচেনা নার্সারি, মালিক ছিল না। মালিকের যে কর্মচারী তো তারা ছিল, তারা আমাকে বললো কি এটা নাকি হোয়াইটই হবে। আমি জানি না এটা কতটা সত্যি। যদি হোয়াইট না হয়ে অন্য কোনো কালার হয় আমি খুব ভেঙে পড়বো। সাধারণত আমি রেড দেখেছি। যাই হোক, এবার গাছটা আমি বসাবো এইভাবে। আমি এখানে কোকোপিট ইউজ করছি আর হচ্ছে নিমখোল আমি এখানে নিয়েছি 10% মতো। নিম খোলটা দিচ্ছি এই কারণে যাতে কোনো ফাঙ্গাস না লেগে যায়। তোমরা এখানে হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, মানে কিচেনের যে হলুদ গুঁড়ো হয় তো সেই হলুদ গুঁড়ো ইউজ করতে পারো। আমি এখানে 10% নিম খোল দিয়েছি আর অল্প একটু মানে কোকোপিট আর গার্ডেন সয়েল এই দুটো সম পরিমাণে মিক্স করে আমি এখানে গাছটা বসাবো। কোকোপিট ফুল গাছের জন্য ভীষণ ভালো। কোকোপিটে খুব ভালো ফুল গাছ হয়, মানে ফুলগুলো খুব সুন্দর আসে।
এই জায়গাটা একটু ফাঁকা ছিল, আমার কাছে আর কোনো টব ছিল না বলে এই জায়গার মধ্যেই এই গাছটা বসিয়ে দিয়েছি। এই গাছটার নামটা না আমি ঠিক ভুলে গেছি, আমার মনে নেই। আমি গাছ বসাই কিন্তু আমার গাছের নাম মনে থাকে না খুব একটা। তো এই গাছটা 12 মাসের গাছ না, শুধু শীতকালটুকুই থাকবে, মানে এই ধরো 2 মাস মতো থাকবে, ওই জন্য এখানটায় বসিয়ে দিয়েছি। আর বাকি যে গাছগুলো দেখছো এগুলো আমি অন্য একদিন বসিয়ে দেবো। এখানে আছে তোমার গ্লোরিয়াস আছে, তারপরে আছে হচ্ছে আর একটা কালাঞ্চু গাছ আছে, ব্যাস এই কটাই আছে, এগুলো আমি অন্য একদিন বসিয়ে দেবো। গেটের সামনে যে জেঠুটাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, তো দাঁড়িয়ে থেকে থেকে আমার গাছ বসানো দেখছিল। তারপরে আমি ডেকে নিয়ে এলাম, আমাকে বলছে কি কত গাছ বসিয়েছো, গাছের তো অনেক যত্ন করতে হয়। আমি বললাম যে হ্যাঁ, গাছে তো একটু যত্ন করতেই হয়। তারপরে বাড়িতে ডেকে এনে একটু প্রসাদ খাওয়ালাম। বসিয়ে দে, বসা ঘরে বারান্দা বসা। সুগার নেই তো? সুগার সুগার মিষ্টি খাবো না, মিষ্টি আছে কি? হ্যাঁ, তো বাতাস করে দেবে। যে চা পাতা হয় সেটা গাছে দিতে হয়। চিনি দিলে পোকা হয়ে যাবে তো। চিনির তো একটা রস আছে না, ওই মিষ্টি যে ভাবটা, ওটা তো তাহলে তো গাছে পোকা ধরে যায়। ওই জন্য চিনি, আমি যেদিনকে দেখছিলাম পড়ছিলাম যে চিনি দিয়ে আমরা যে চা করি সেই চা পাতা কখনো গাছে দেবেন না। এমনি চা পাতা খুবই ভালো, কিন্তু সেটা মাঝে মাঝে কাপড় পরবি, ভালো লাগছে। এটা দিদুর শাড়ি। এরপর আমি গেলাম একটু আমাদের বারোয়ারির মন্দিরের সামনে, আমাদের বাড়ির সামনেই একদম, সেখানে গিয়ে একটু মা সরস্বতীর মুখটা দেখতে গেলাম কেমন করেছে। খুব সুন্দর করে আমাদের বারোয়ারির মন্দিরের প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর বানায় না, ঠাকুরদের মুখটাই ওরকম হয়, দেখলেই মন ভরে যায়। তো চলো, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।